ছেলেকে বাঁচাতে এবার সমস্ত প্রমাণ জোগাড় করে কমলিনী পুলিশ নিয়ে কোয়েলদের বাড়িতে গিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী খুব রাগারাগি করতে থাকে বাবিনের সাথে। আর বাবিন তখন বারবার করে বলতে লাগলো, মা আমি একটা বিপদে ফেসে গেছি, বিশ্বাস করো কি থেকে কি হয়ে গেল আমি নিজে বুঝতে পারিনি। কুর্চি তখন বলতে লাগলো, শোন তোর কোনো কথাই আমরা শুনতে চাইছি না। তখনই কমলিনী বলতে লাগলো, "কি হয়েছে তুই সবটা আমাকে খুলে বল। কি করে পারলি তুই মিটিলের মতো এমন একটা মেয়েকে আঘাত দিতে? বল, মেয়েটা তোর জন্য কি না করেছে? আজকে এত বছর পর্যন্ত মেয়েটা রিলেশনে ছিল। আর তুই শেষ পর্যন্ত মেয়েটার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলি? কি করে পারলি?" নতুন তখন বলতে লাগলো, "বাবিন তোর থেকে না আমি এটা আশা করিনি। কি হয়েছে সমস্ত সত্যিটা তুই আগে আমাকে খুলে বল।" বাবিন তখন বলতে লাগলো, "বিশ্বাস করো নতুন কাকু, আমি তো ওই মেয়েটাকে পছন্দও করতাম না। বিশ্বাস করো সবসময় আমি ওকে দূরেই ঠেলে দিয়েছি। তারপরে কিভাবে যে আমি এত বড় বিপদে ফেঁসে গিয়েছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না।" তখন এই কথা বললে মিটিল তখন বলতে লাগলো, "শোন ভাই, তোদের মতো পুরুষ মানুষকে না এখন আর বিশ্বাস করাই দায় হয়ে যাচ্ছে। তুই তো ওই গুন্ডাদের মতো বিশ্বাসঘাতক। না হলে তুই মিটিলদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলি? মিটিল দিয়ে এত বৎসর পর্যন্ত আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। বিপদে আপদে পাশে ছিল। আর তুই কি করলি শেষ পর্যন্ত?" অন্যদিকে দেখা যায় মিটিল সবটা জানার জন্য কোয়েলকে একটা রেস্টুরেন্টে আসতে বলে। আর সেখানে কোয়েল আসলে মিটিল তখন তাকে এ এ কিছু জিজ্ঞাসা করার আগে কোয়েল তখন বলতে লাগলো, "শোনো আমি তোমাকে একটা কথা বলি। তুমি যদি এখন বলতে চাও যে আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলে দিই, রিলেশন থেকে আমি বেরিয়ে আসি, তাহলে কিন্তু সেটা হয় না।" মিটিল তখন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। আমি সেই কথা কোনোদিন বলব না। আমি বরং আরো বলব এই বিয়েটা হওয়া দরকার। এই সন্তানটার ভবিষ্যতের কথা ভেবে বিয়েটা হওয়া দরকার।" যা শুনে কোয়েল অবাক হয়ে যায়। কারণ কোয়েল তো সমস্ত কিছু করেছে প্ল্যান মাফিক। আর সেই প্ল্যান এখন উল্টে যাচ্ছে সেটাকে সে কিছুতে বুঝতে পারে না। তখন মিটিল আরো বলতে লাগলো, "শোনো তোমরা যেহেতু একটা সম্পর্কে জড়িয়েছ, তাই তোমাদের এই সম্পর্কটা বড় নয়। তোমাদের মধ্যে যে আসতে চলেছে তাকে গুরুত্ব দেওয়া দরকার।" তখনই কোয়েল ভালো মানসিকতা দেখিয়ে বলতে লাগলো, "জানো তোমার সাথে যদি সম্পর্কটা আগে বাবিন আমাকে বলতো আমি কোনোদিন এই রিলেশনে আসতাম না।" তখন মিটিলের মনে পড়ে যায় বাবিনের কথাগুলি। কারণ বাবিন বারবার করে বলেছিল মিটিলের কথা, কিন্তু ও সেই কথাগুলিও সে জানা সত্ত্বেও তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। তখন মিটিল সেটা বুঝতে পেরে বলতে লাগলো, "ও তাই নাকি?" তখন কোয়েল বলতে লাগলো, "হ্যাঁ, আমি শুধু চাই সন্তানের পরিচয়টুকু, আমি আর কিছু চাই না।" এদিকে কমলিনী বলতে লাগলো, "বাবিন আমি তোকে মানুষও করতে পারলাম না।" তখন নতুন বলতে লাগলো, "শুনো কমলিনী, এভাবে চিৎকার চেঁচামেচি না করে আমাদেরকে তো একটা সমস্যার আসা দরকার।" বাবিন তখন বলতে লাগলো, "বিশ্বাস করো নতুন কাকু, তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমি এসব কোনোদিন ভাবিনি।" অন্যদিকে মিটিল তখন বলতে লাগলো, "শুনো তোমাদের যে সম্পর্কটা সেই সম্পর্ক এখন বৈধ করতে হলে তোমাদের বিয়ে করা দরকার। আর বাবিনকে তুমি বলো যে তোমাকে বিয়ে করতে।" এদিকে কুচি বলতে লাগলো, "শুন তুই যে কাজটা করেছিস সেটা থেকে তুই কি করে বেরিয়ে আসবি? একমাত্র তো বিয়ে ছাড়া আর কোনো পথে খোলা রাখলি না তুই।" নতুন কাকু তখন বলতে লাগলো, "শোন ভাবিন, তুই আমাদেরকে এখনো সময় আছে, সব সত্যি খুলে বল, না হলে আমরা কিছুতেই তোকে হেল্প করতে পারবো না। আমরা সবসময় বিপদে আপদে তোর পাশে আছি। আর তুই এত বড় একটা কাজ কি করে করতে পারলি? মিটিলের কথা কি তোর একবারও মনে আসলো না? আর মিটিল মেয়েটা তো কোনো অন্যায় করেনি। দিনের পর দিন তোর সাথে রিলেশনে ছিল করছি, তখন বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এদিকে মিটিল তখন আরো বলতে লাগলো, "ওই পরিবারের সবাই খুব ভালো। হ্যাঁ, তোমাদের বিয়ে হয়ে গেলেও আমি ওই পরিবারে যাব। কিন্তু আমি তোমাদের মাঝখানে ঢোকার জন্য আমি যাব না। আমি কাকিমার সাথে আমার এতটা একটা বন্ডিং হয়ে গেছে যে আমি কাকিমার সাথে দেখা না করে থাকতে পারব না। তাই আমি কাকিমার সাথে দেখা করতে যাব। তবে তোমাকে একটু কষ্ট হতে পারে ওই বিয়েটা তে সবাইকে রাজি করানো।" তখন কোয়েল মাঝখান থেকে বলে উঠে, "কেন? আমাদের দুজনের যদি সম্মতি থাকে তাহলে ওদের আপত্তি থাকবে কেন? আর ওদের আপত্তি থাকলে আমাদের কি যায় আসে? আমরা ২ জন যেহেতু রাজি তাহলে আমরা ২ জন ২ জনকে বিয়ে করতে পারি।" তখনই মিটিল বলতে লাগলো, "তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? একটা বাচ্চা যদি মানুষ হতে হয় একটা সুন্দর ফ্যামিলির দরকার হয়। আর তুমি তুমি কি বলছো?" কোয়েল তখন বলতে লাগলো, "শোনো, আমি তোমার মতো সেই ধরনের মানসিকতা নেই। আমি যেটা বুঝি সেটা তোমাকে বলছি। আর আমাদের বিয়েতে আপত্তি করবেই বা কেন? কারণ আমি তো শুনেছি বাবিনের মাও নাকি ২ বার বিয়ে করেছে। তাহলে আমাদের বিয়েতে আপত্তি করার ওনার তো কোনো অধিকার নেই।" মিটিল তখন বলতে লাগলো, "খবরদার তুমি এভাবে কথা বলতে পারো না। উনি ২ বার বিয়ে করুক আর ৩ বার বিয়ে করুক। কিন্তু তোমাদের সম্পর্কটা মানিয়ে নিতে হলে তো যেহেতু উনার ছেলে তাই ওই পরিবারের সাথে তোমাকে আগে বোঝাপড়াটা করতে হবে।" এদিকে নতুন বলতে লাগলো, "বাবিন কি হয়েছে বল?" বাবিন তখন বলতে লাগলো, "জানো নতুন কাকু, আমরা না একবার এক জায়গায় গিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলেছিলাম না আমি কয়দিন বাড়ির বাইরে ছিলাম। আর সেখানেই গিয়েছি। সেখানে যাওয়ার পরও ওই মেয়েটা বারবার আমার কাছে আসার চেষ্টা করেছে। কিন্তু আমি বারবার ওই মেয়েটাকে দূরে ঠেলে দিয়েছি। কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনেনি। তারপর সবাই মিলে আনন্দ করছিলাম।
এদিকে কোয়েলের কথা শুনে মিটিল রীতিমতো অবাক হয়ে যায়। মিটিল তখন বুঝতে পারে যে কোয়েলের এখানে একটা চালাকি আছে। কোয়েল বড়সড় চক্রান্ত করে বাবিনকে ফাঁসিয়ে দিয়েছে। আর মিটিলকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই মিটিল বলতে লাগলো, "শুনো, আমি তোমাদের মাঝখানে কোনোদিন আসতে চাই না।" তখন কোয়েল বলতে লাগলো, "কি করে আসবে বলো? কি করে আসবে? তোমার আর বাবিনের ভালোবাসার মধ্যে নিশ্চয় কোনো ফাঁক ছিল। যদি ফাঁক না থাকতো তাহলে কি আমি মাঝখানে আসতে পারতাম?" এই কথা শুনে তখন মিটিল আরো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক কথাই বলেছ। যদি ফাঁক না থাকতো তাহলে তো কোনোদিনই আসতে পারতাম না। পারতে না তুমি। তোমাকেই ভালোবাসে। না হলে তোমার সাথে দূর পর্যন্ত বাবিন তো কোনোদিন এগিয়ে যেতে পারত না।" আম এরপরে কোয়েল আরো বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতে থাকে মিটিলকে। এমনকি সে আরো বুঝিয়ে দেয় যে বাবিন সত্যি তাকে ভালোবাসে। কিন্তু হঠাৎ করে বাবিনের কি হয়ে গেল? বাবিন তার সাথে যোগাযোগই করছে না। মিটিল তখন বলতে লাগলো, "কেন যোগাযোগ করবে না? তোমাকে যেহেতু এতটা ভালোবাসে, এখন তোমার উচিত বাবিনকে বলা যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়েটা করা।" এদিকে বাবিন নতুন কাকুকে বলতে লাগলো, "তারপর আনন্দ করাতে গিয়ে যে কি থেকে কি হয়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না।" কমলিনী তখন বুঝতে পারে যে তার ছেলেকে নিশ্চয় কোনো বড়সড় চক্রান্তে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তখন নতুন কাকু বলতে লাগলো, এখন কি হবে? এখন তো তুই আর কোনো পথে খোলা রাখলি না।" বাবিন তখন বলতে লাগলো, "আমি তো বিশ্বাসই করতে পারছি না। ও কি সত্যি প্রেগনেন্ট নাকি কি সেটাও আমি তো বুঝতে পারছি না।" এইদিকে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "এ বাবিন, তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস? তুই একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিস, এখন আবার এটা কি ধরনের কথাবার্তা?" বাবিন তখন বলতে লাগলো, "তোমরা কেন আমার ব্যাপারটা বুঝতে পারছো না? আমি বলছি তো আমাকে বড়সড় চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তোমরা বুঝতে পারছো না কেন? আমি কি করলে বুঝতে পারবো?" কমলিনী তখন বলতে লাগলো, "আমি জানি না মিটিল, মেয়েটার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। মেয়েটার অবস্থা কেমন?" বাবিন তখন বলতে লাগলো, "মা, মিটিলের মন অনেক শক্ত। মিটিল সবকিছু সহ্য করতে পারে।" তখন কমলিনী বলতে লাগলো, "ও, সেইজন্য তুই এখন এই কথাগুলি সবার সামনে বলছিস?" বাবিন তখন বলতে লাগলো, "আমি তো মিটিলকে বলেইছি যে আমাকে এই বিপদ থেকে সে একমাত্র রক্ষা করতে পারে।" তখন সমস্ত কথাগুলি শুনলে কমলিনীর কেমন জানি মনে হয়। কমলিনী তখন ওরা কোথায় গিয়েছিল ঘুরতে সমস্ত কিছু শুনে ওই জায়গায় চলে যায়। আর সেখানে গিয়ে সমস্ত কিছু জানার চেষ্টা করে। এক পর্যায়ে কমলিনী সমস্ত অ রিপোর্ট নিয়ে আসে যে সেখানে ইচ্ছে করে ড্রিংকস করিয়ে বাবিনকে ফাঁসিয়ে ওই মেয়েটা বাবিনের গলায় ঝুলে পড়েছে। সত্যি বাবিন কিছুই ওইদিন জানতো না। এই কথাটা খুঁজে বের করে কমলিনী। আর এইদিকে বাড়িতে সবাই তখন টেনশনে থাকে যে কি করবে কিছু বুঝতে পারছে না। কি করে এই সমস্যা থেকে বেরোনো যায়। তারপরে কমলিনী মিটিলের সাথে যোগাযোগ করে আর মিটিলকে বলতে লাগলো, "ও মিটিল, তুমি আমার সাথে একটা জায়গায় যেতে পারবে?" মিটিল তখন বলতে লাগলো, "কাকিমা, তুমি কোথায় যেতে চাও?" কমলিনী তখন বলতে লাগলো, "তুমি আমার সাথে যাবে কি যাবে না সেটা বলো।" মিটিল তখন বলতে লাগলো, "অবশ্যই যাবো।" এরপর মিটিলকে সাথে নিয়ে কমলিনী বাবিল সহ চলে যায় কোয়েলদের বাড়িতে। আর গিয়ে সেখানে সমস্ত প্রমাণ দেখিয়ে পুলিশকে সের হাতে তুলে দেয় কোয়েলকে। আর বলতে লাগলো, "এইভাবে একটা ছেলেকে ফাঁসানোর অপরাধে তোমাকে আমি পুলিশে দিলাম।" তখনই কোয়েল বলতে লাগলো, বিশ্বাস করুন আমি বাবিনকে ভালোবাসি।" বাবিন তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "এত বড় বিশ্বাসঘাতকতা তুমি কি করে করতে পারলে? আমি তো শুরু থেকে বলেছিলাম আমি মিটিলকে ভালোবাসি। মিটিলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তারপরেও তুমি এই বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে?"